হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তবে শীতে একটুখানি এনজয়মেন্ট বেশি হয়ে যাচ্ছে। শীতটা এমন করছে যে প্রথমে তো পড়ে না, তারপরে পড়লে আর যায় না, তাই না? মানে প্রথমে মনে হয় এই শীত তুই একবারে পড়ছিস না কেন রে, পড়তো। তারপরে যখন পড়তে শুরু করে তখন আর সোয়েটার টুপি মাফলার সব পরে যে এই মানুষটার মতো শুয়ে থাকতে হয়। তো চলো আজকে ব্লগ শুরু করলাম বিকেলবেলা থেকে, তাই তোমাদের জানাই গুড ইভিনিং। এখন যাব রান্না করতে আর তোমাদের সাথে নিয়ে যাব। আগের দিন যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেই চিকেন সুপি করবো, তাই তোমাদের বলবো যে সেই ভিডিওতে গিয়ে তার রেসিপিটা দেখে নিতে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, অনেকদিন আই বাটন ইউজ করি না, আজকে দেবো লিঙ্কটা। ভাল লাগে বলো তো বন্ধুরা, সবাই কি সুন্দর লেপের তলায় ঘুমিয়ে থাকবে চাদর মুড়ি দিয়ে, আর আমাকে রান্না করতে হবে। তোমাদের কার কার এগুলো ভাল লাগে না বলো তো? তোমাদেরও তো এরকমই করতে হয়, তাই না? মাঝে মাঝে মনে হয় কি সত্যি জীবনে রান্না না করে খাওয়া জুটবে না কপালে। এটা আমার স্বপ্নেরও অতীত যে বেশ লেপের তলায় শুয়ে থাকবো সুস্থ শরীরে, আর কেউ আমাকে খাবার সার্ভ করে দেবে, খাবার বানিয়ে খাইয়ে দেবে বা পরিবেশন করে দেবে অন্তত। এটা আমি স্বপ্নেও দেখি না ভুল করে, কারণ জানি এই স্বপ্ন আমার কোনোদিন সত্যি হবে না। তো চলে এসেছি আমার চিরাচরিত জায়গায়, বলতে পারো যেই জায়গার আমি কুইন। তো শুরু করব। রান্না হয়েছে, ভাত রুটি সবই রেডি। গোজামিলের স্যুপটাও তাহলে একটু শেয়ার করে দিই। দেখো আজকে সবজির মধ্যে সবই দেব, কিন্তু রান্নাটা খুব কুইক প্রসেসে করবো। মানে আগের দিন যতটা কুইক প্রসেসে দেখিয়েছি তার থেকেও অনেক বেশি কুইক প্রসেস। শুধু ভেজিটেবল গুলো কাটতে যা সময় লাগবে সেইটুকুই রেডি করে রেখেছি যে কি কি ভেজিটেবল দিয়ে আজকে স্যুপটা বানাবো। দেখো এই যে এটা হচ্ছে পেঁয়াজকলিটা আগে কেটে নিই। বাটিতে রেখে দিলাম পেঁয়াজকলিগুলো। এবারে নেব বিনস। বিনস কাটা হয়ে গেল, বিনসটাও নিয়ে নিচ্ছি একসাথে। এবারে গাজর নেব। গাজরটা একটু পুরনো হয়ে গেছে বলে খোসাটা একটু ছাড়িয়ে নেব, ভালো খোসা শুদ্ধই দিয়ে দিই। সুপে না একটু লম্বা লম্বা করে গাজর দিলে ভালো লাগে। গাজর কাটা হয়ে গেল। এবার একটুখানি বাঁধাকপিও রেখে দিয়েছিলাম স্যুপের জন্য, বাঁধাকপিটাও একটু কুচিয়ে নেব। নিয়ে নিলাম 1 কোয়া রসুন, ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। 2-1 টুকরো ফুলকপি, একটা টমেটো। টমেটোটা আজকে আমি ফার্স্ট দিচ্ছি, দেখবো কেমন হয়। একটুখানি আদা কুচি দেবো। ব্যাস রেডি। এবারে চলো স্যুপটা বানিয়ে ফেলি। প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারটা গরম হতে অল্প পরিমাণে সর্ষের তেল দেব। এর মধ্যে আদা কুচি আর লঙ্কা চেরাটা দিয়ে দেবো। কয়েক পিস চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পানির, আর দেবো সবজি যেগুলো কেটে রেখেছি ধুয়ে দিয়ে দিলাম। কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, একটু বেশি করে জল দিলাম। ব্যাস এখানে ঢেকে 3-4টে সিটি দেবো। এটা অ্যাকচুয়ালি গোজামিলের চিকেন স্যুপ এই জন্যই বললাম, যেহেতু একবারে প্রেসার কুকারে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, খুব একটা সময় লাগবে না, কোনো ঝামেলা নেই, মানে কোনো রিচ ব্যাপার নেই যে একটু বাটার দেবো হ্যান ত্যান, কিচ্ছু দিতে হবে না। তাছাড়া গোলমরিচের গুঁড়োটা এখন অ্যাভেলেবেল নেই বলে দিলাম না, নাহলে একটু দিতাম। তো এটা সিটি হয়ে গেলেই তো জিনিসটা হয়ে গেল, তাই খুব সহজে হয় বলে এর নাম আমি দিয়ে দিলাম গোজামিল চিকেন স্যুপ। হয়ে গেলে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো, দেখে আর বোঝা যাবে না যে গোজামিলের নাকি খুব তরিচুট করে করা। এই দেখো স্যুপ রেডি হয়ে গেছে। আজকে চিকেন স্যুপ নয়, যে চিকেন পনির স্যুপ, কিন্তু ভীষণ তাড়াতাড়ি করলাম দেখলে। খুব সহজে এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আজকেরটা হচ্ছে সহজ, আর গতকাল যে রেসিপিটা দেখেছিলাম
ওটা একটু মানে টাইম লাগবে, টাইম নিয়ে করতে হবে। এই দেখো স্যুপের কালার কিন্তু একদম সেমই এসছে, কিন্তু হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। আর শনিবারের ডিনারের পুরো মেনুটাই একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মটর ডাল, আর এই যে স্যুপ বানিয়ে নিলাম, আর এই যে এটা হচ্ছে পনির, যেটা আগের ব্লগে কিন্তু রেসিপি শেয়ার করা আছে। এখানে 5 মিশাল তরকারি মানে পালং শাকের তরকারি দিয়ে রুটি, শীতের সবজি ভাজা। ভ্যালেন্টাইন্স ডেতে অনেকেই অনেক অনেক গিফট পায়, কিন্তু আমার মতো যারা ভ্যালেন্টাইন্স ডেতে কোনো গিফটই পায় না বা গিফট দেওয়ারও কোনো বালাই নেই, তাদেরকে বলছি নিজেদেরকে নিজেরা গিফট করো। কে গিফট করবে তখন তুমি খুশি হবে, তার থেকে তোমার যখন মনে হয় গিফট দরকার তখন তুমি নিজের গিফট নিজে নিয়ে নাও। আমিও সেই রকম করেছি, আমিও 5খানা দারুণ দারুণ গিফট নিজের জন্য নিয়ে নিয়েছি। আমার তো মনে হয় দেখলে তোমাদেরও প্রত্যেকটা জিনিস বেশ ইউনিক আর পছন্দসই মনে হবে। তো দেখাতে শুরু করি। ছোট্টখাট্ট জিনিস কিন্তু ভীষণ সুইট। এই দেখো এতগুলো বক্সে করে চলে এসেছে। তো গিফট যদি অন্য কেউ দেয়, অনেক সময় কি হয় যে আমাদের পছন্দ হয় না, কিন্তু নিজে নিয়ে নিলে সেটা পছন্দ হবেই। তাছাড়া অন্য কেউ গিফট দিলে তাকে রিটার্ন গিফটও দিতে হয়, খুব ঝক্কির ব্যাপার। প্রথমে যেটা আমি দেখাতে চলেছি সেটা কি, এটা আইডিয়া করতে পারবে না এটা কি, না খুলে দেখানো অবধি তোমরা কেউ আইডিয়া করতে পারবে না। চ্যালেঞ্জ আমার, এটা কি দেখাচ্ছি এখনো কি বুঝতে পারলে না? মনে হয় 80% মানুষ তো বোঝোনি। চলো খুলে দেখাই। এইবার আশা করি বুঝেছো। ছোটবেলায় খুব পড়তে ভালোবাসতাম, মা কিনে দিত রূপোর, এইরকম সোনার মতো দেখে নিয়েই ফেললাম। এই দেখো এটা পড়ে না সেই ছেলেবেলার কথা মনে পড়ছে, কতবার যে আমি হারিয়ে ফেলেছি এই পায়ের তোড়া, তার ইয়াত্তা নেই। দুটো আনলেই একটা হারিয়ে যেত, ব্যাস, তারপরে একটা আর পড়তে পারতাম না। এখন তো আবার একটা পড়ারও স্টাইল আছে। তো কেমন লাগলো? এক পায়েও পড়তে পারো, এখন যা ট্রেন্ড সেই অনুসারে এরকম 2 পায়েও কিন্তু পরে নিতে পারো, বেশ ট্রেন্ডি লাগছে। কিন্তু যেহেতু সাধারণত সিলভার কালারের পায়ের তোড়াই দেখা যায়, এই গোল্ডেন কালারের অতটা দেখা যায় না, কিন্তু প্রচন্ড ইউনিক লাগছে তাই না? এরপরে কি নিয়েছি দেখাচ্ছি তোমাদের। এই জিনিসটা দেখো, এটা একটা রিং, তার মধ্যে বাটারফ্লাই করা রয়েছে, কি সুন্দর কালারের, আর পুরোটার মধ্যে স্টোন বসানো রয়েছে। আমার তো মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটা কিন্তু দারুণ একটা গিফট। দেখো ছোট্ট খাট্টোর মধ্যে ভীষণ সুন্দর না গিফট হিসেবে। দেখো এই আঙুলে পড়লেও ভালো লাগছে, তবে রিং ফিঙ্গারে পড়লেও কিন্তু ভালো লাগবে। সত্যি এত ইউনিক ইউনিক চয়েস এবারে করেছি না, যে আমার নিজেরই প্রচন্ড আনন্দ হচ্ছে। এই জিনিসটা নিয়েছি, এটাও ভীষণ ইউনিক একটা জিনিস, আর যে দেবে তার টেস্টটাও কিন্তু বোঝা যাবে, ভীষণ সুন্দর দেখতে। আমি এটাও একটু পায়ে পরে দেখি। এই দেখো এটা একটু স্টাইলিশ ধরনের, আর যেরকম পায়েলটা দেখলে ওটার থেকে এটা অনেক বেশি স্টাইলিশ, এটা কিন্তু সত্যি পরে অনেক বেশি ভালো লাগছে। এই দুটো জিনিস দুই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, মানে এটা একটু ট্র্যাডিশনাল লুকে যাবে আর এটা একটু স্টাইলিশ লুকে যাবে, আর এই জিনিসটার জন্য তো ভীষণ ভালো লাগছে। কি কেমন সব জিনিস দেখাচ্ছি, মানতেই হবে কিন্তু। তো 3টে জিনিস আমার অলরেডি দেখানো হয়ে গেছে, তো প্রয়োজনীয় জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওয়াইপস। 3টের কম্বো প্যাক, ল্যাক্টোক্যালামান ডেইলি ক্লিনজিং ওয়াইপস, অ্যালোভেরা উইথ কিউকাম্বার অ্যান্ড ভিটামিন ই। যে কোনো সময় মেকআপ রিমুভ করতে বা এমনি মুখটা পরিষ্কার করতে এর জুড়ি মেলা ভার। লাস্টে এমন একটা জিনিস দেখাবো যে মারমার কাটকাট, তো রেডি হয়ে যাও সেই জিনিসটা দেখার জন্য। আমার তো মনে হয় 99% মানুষের এটা পছন্দ হবেই। চলো দেখি। এটা একটা বড় প্যাক, কিন্তু এইটা অনেক সময় আমি একটু বড় বড় যারা সেলিব্রিটি আছে তাদের ইউজ করতে দেখেছি, এবং তখন এত সুন্দর লাগছিল দেখতে, ভেবেছিলাম হয়তো অনেক বেশি প্রাইস হবে জিনিসটার, কিন্তু আমি দেখলাম যে না, অতটাও বেশি নয়। 1 2 3 স্টার্ট। স্টোন গুলো এতটা হাই কোয়ালিটি আর এতটা সুন্দর যে সত্যি আমি বর্ণনা করতে পারছি না, আমি মুগ্ধ। কালারটা এত সুন্দর, তার উপর এই যে গ্রিন দিয়ে কাজ, আর দুটো কানের, এখানে আংটি, এখানে টিকলি, সবই রয়েছে। কাকে আমি এটা পড়তে দেখেছি আমি একটা ছবি দিয়ে দেবো পাশে, তাহলে তোমরা বুঝে যাবে এই জিনিসটা সৌন্দর্য হচ্ছে কোয়ালিটিতে। নিশ্চয়ই খুব দরকার এখন প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক, হয়তো আগেই তোমরা চলে গেছো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখতে, দেখে তোমরা প্রাইসটা সব দেখে নিয়েছো। যদি এখনো অব্দি না যাও তাহলে প্লিজ ডেসক্রিপশন বক্সে যাও, গিয়ে জিনিসগুলো কালেক্ট করো। সবই নিয়েছি অ্যামাজন থেকে, আর এই স্পেশাল ফেব্রুয়ারি মাসে অনেক অনেক অফার রয়েছে অ্যামাজনে, তোমরা গিয়ে টুক করে অফারগুলোকে ইউটিলাইজ করতে পারো।
গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে। আগের দিন দেখলে একটা গোজা মিলের স্যুপ রান্না করেছিলাম এবং সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাকে পরিপাটি করার পর আলনার দিকে চোখ পড়লো। আলনাটাকে একদম আজকে ঝেড়ে কাপড় গোছাবো, মানে যত জামা কাপড় জমে রয়েছে সবগুলোকে নামাবো, নামিয়ে আবার পাট করে গুছিয়ে রাখবো। তো আলনাটা চোখের ওপরে যদি খুব অগোছালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আমার মনে হয় মানে 60% মন খারাপ হতেই হয়। তো সেই জন্য আলনাটাকে আজকে সকালবেলায় ভেবেছি যে ভালো করে পরিপাটি করে নিয়ে তবে বেরোবো, যত দেরি হয় হোক আমার। হ্যাঁ, যেহেতু আজকে সানডে অতটা তাড়াহুড়োও নেই, আর যেই জামা কাপড়গুলো আর আলনায় রাখার দরকার নেই সেগুলোকে ভাঁজ করে অন্য জায়গায় রেখে দিলাম। কাচতে হলে কাচবো, নইলে একবারে আলমারিতে তুলে রাখবো। আলনা ঘরের মধ্যে থাকলে সত্যি জামা কাপড় একদম থই থই করবেই। ওই জন্যই আজকাল কি করছে লোকজন একেবারে স্টোরেজ করে ফেলছে, যে জামা কাপড় কোথায় থাকবে একদম দেখার উপায় নেই, সব ভাঁজ করে একদম ওয়ার্ড্রোবের ভেতরে রেখে দেয়। কিন্তু আমার তো সেই রকম পরিস্থিতি নেই, সেই জন্যে দুখানা আলনা এখন, নিচে একটা ওপরে একটা। তো আলনা গোছাতে গোছাতে জান প্রাণ শেষ। তো দেখো তাও মোটামুটি গুছিয়ে টুছিয়ে ঘরটা গুছিয়ে ফেললাম। এরপরে আবার গরম জল খেতে হবে। সকালের গরম জলটা খেয়ে নিই এখানে বসেই। সকালে আজকের ফ্রুটে আমি নিয়েছি কালো আঙুর আর আপেল, একটু ছাড়িয়ে নিয়েছি কারণ খোসাটা কিরকম একটা লাগলো, খেতে ইচ্ছে করলো না দেখে। আশিস এবার সকাল থেকে অনেক কিছু বাজার করে রেখেছে। এ দেখো, কাবলি ছোলা, সবুজ মুগ ডাল, চিনি একটু অল্প করেই আনা হয়, সুজি, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো, টক দই। তো এর মধ্যে এখন ঠিক করলাম ব্রেকফাস্টে বানাবো সুজির উপমা। চলো রেসিপি দেখার জন্য রেডি হয়ে যাও। সবজি যেগুলো দেবো সেগুলো কেটে নিলাম। এইবারে যাবো একটু বাইরে, দেখি কারি পাতা গাছটাতে একটু পাতা আছে কিনা, একটু পাতা লাগবে। দেখছিলে একজন লোক এসছে, উনি সব গ্রিল ভাঙা লোহা লক্কর ভাঙা নিয়ে গেছে। তো তাতে সকাল সকাল এই যে 500 টাকা লাভ হলো। দেখো কারি পাতা কি সুন্দর ফুলও হয়েছে, বাহ। কারি পাতা নিয়ে নি কটা। নিয়ে এসেছি কারি পাতা, একটু ভালো করে ধুয়ে নি। এবার পাতাগুলো ছাড়িয়ে রাখবো। প্রথমে এই সুজিটাকে না একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে। প্যান গরম হতে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে একদম সুন্দর করে ভাজা করে নেবো। দেখো রোস্ট হয়ে গেছে, বেশিক্ষণ জ্বালানো যাবে না, জ্বলে যাবে। এবার নামিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে সবজিগুলো ফ্রাই করবো। ফোড়নে দেবো কারি পাতা, এবার দিলাম কিছু বাদাম। একটু সর্ষে দিলে ভালো হতো, কিন্তু এখন সর্ষে দিতে পারছি না, তো এখন নেই। এই বাদামটা ফ্রাই করে নিই। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও আছে, নুন দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হতে এই সুজিটাকে অ্যাড করে দেবো। এবার অল্প অল্প করে জল দেবো। অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু এগুলোকে এইভাবে নেড়ে যেতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু এটা ভালো লাগবে না। শেষে একটু ঘি ছড়িয়ে দেবো, একটু মিষ্টি অল্প একটু দিতে হবে। তবে বন্ধুগণ, আমি কিন্তু সেই কর্নফ্লেক্সই খাবো উইথ দহি। আমি এই উপমাটা খাবো না, আমি ছেলে আর আশিসের জন্যই উপমাটা করে দিলাম। এগুলো তো 200 গ্রামের প্যাকেট, আমার 2 দিন চলে যায়। 100 করে নিই। আমার কিন্তু বেশ টেস্টি লাগে বন্ধুরা। দুধ দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু দুধ দিয়ে যদি খাই না, কর্নফ্লেক্সগুলো একদম নরম হয়ে যায়,
ওটাও আমার ভালো লাগে না, একটু ক্রিস্পি ব্যাপার থাকে, ওটা ভালো লাগে। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেল, সবার জন্যই খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে রান্নাঘরে যেতে হবে, কারণ আজকে সানডে, আবার মাংস রান্না করতে হবে, চিকেন যদিও। তো ভাত মাংস করে নিই, তার আগে এই ব্লগটা এন্ড করবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর ঘরের কাজও শুরু হয়ে গেছে, বলতে ওই রংটাই হচ্ছে। ফল সিলিং এর মিস্ত্রি এখনো আসেনি, আসবে আসবে করে যাচ্ছে, জানি না আস্তে আস্তে তার কখন ট্রেন পৌঁছবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।